আমাকে প্রথম ভোকাল সেট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। তো আমি যে কোনো রিভাব, দেখুন এই যে পেজ সেটআপ। নমস্কার বন্ধুরা, টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি আর পীযুষ দা দুজনে আজকে একটা আপনাদের জন্য সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। যেই ভিডিওর মধ্যে আমরা আজকে তুলে ধরবো, দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে সাউন্ডক্রাফটের 24 চ্যানেল একটা মিক্সার, এবং তার সাথে এখানে একটা ক্রসওভার বক্স আছে, যার মধ্যে কিন্তু কিছু ডিজিটাল জিনিস রয়েছে। তো এইগুলো দিয়ে, এবং মাইক্রোফোন রয়েছে, আর সাথে আমাদের একটা এলএ মনিটর বক্স রয়েছে, ওটাতে কানেকশন দেওয়া রয়েছে। তো কি মেশিন দিয়ে চলছে এটা? এটা MJ 3000 আছে। MJ 3000, তাই তো? হ্যাঁ। তো এমপ্রোরই MJ 3000 মেশিন দিয়ে এলএ মনিটর বক্সের কানেকশন করা আছে, এবং এই সাউন্ডক্রাফটের যে 24 চ্যানেল মিক্সার আছে এটা দিয়ে, আর এই ক্রসওভারটা দিয়ে আপনাদের কাছে শেয়ার করব কিভাবে আপনারা প্রোগ্রামের ক্ষেত্রে ডিলে সেট করবেন, কিভাবে রিভার্বটাকে কন্ট্রোল করবেন, তার সাথে ফিডব্যাকের যে একটা প্রবলেম হয়, নয়েজ বা সিটি যেটাকে আমরা বলি, তো সেই নয়েজটা যাতে না আসে তার জন্য কিভাবে কি সেটিং করবেন। আমাকে প্রথম ভোকাল সেট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ। তো আমি যে কোনো 24 চ্যানেল একটা মিক্সার আছে, যে কোনো একটা চ্যানেল আমি ভোকালের জন্য সেট করে নিলাম। হ্যাঁ, যে কোনো একটা চ্যানেল, ঠিক আছে। আমি এখানে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন লাগিয়ে রেখেছি, হচ্ছে 22 নম্বর চ্যানেলে একটা মাইক্রোফোন লাগিয়ে রেখেছি। আচ্ছা, ঠিক আছে। তো এখানে প্রথম আমি ভোকালটা আমি টেস্ট করছি। দেখুন, হ্যালো চেক টেস্ট, হ্যালো চেক, হ্যালো হ্যালো। ঠিক আছে। তো প্রথম আমি এখানে ভোকালটা, এটা নরমাল, এটা নরমাল, হ্যাঁ নরমাল, আমি ভোকালটা সেট করলাম, ঠিক আছে। ড্রাই ভোকালটা আমি রেডি করলাম। এরপরে তো আমি আমার এখানে দেখুন যে লেক্সিকন আছে, লেক্সিকনে আমি একটা ডিলে, দেখো, হ্যাঁ একটা ডিলে আর একটা রিভার্ব আমি সেট করেছি। তো দেখুন এখানে পেছনে অক্স লাইন আছে। আচ্ছা, এই অক্স লাইন আছে, এই অক্স লাইন দুখানা থেকে আমি দুটো ইনপুট নিয়ে নিলাম। আর এইখান থেকে দুখানা আউটপুট আমি দুটো চ্যানেলে দিয়ে দিলাম। এটা কেউ চ্যানেলেও দিতে পারেন, আবার কেউ অক্স রিটার্নেও দিতে পারেন। আচ্ছা, আউটপুট দুটো চ্যানেলে আমি দিয়ে দিলাম। ঠিক আছে। তো এটা কিভাবে কাজ করা হয় দেখুন, আমি একটা চ্যানেলে এটা হচ্ছে আমি ডিলে সেট করেছি। দেখুন, হ্যালো চেক টেস্ট, হ্যালো চেক টেস্ট, এটা আমি ডিলে সেট করে রেখেছি। এটা মিউট করলাম। এর সাথে দেখুন এটা আমি রিভার্ব সেট করে রেখেছি। আচ্ছা, 2 নম্বর চ্যানেল, হ্যাঁ 2 নম্বর চ্যানেল, হ্যালো চেক টেস্ট, হ্যালো, এটা আমি রিভার্ব সেট করেছি। এবার অনুষ্ঠানের সময় যে গায়ক গান করবে তার কতটা রিভার্ব বা ডিলে লাগবে সেই অনুযায়ী আমাকে বাড়াতে কমাতে হবে। হ্যাঁ, সেভাবে সেট করতে। তার মানে কি ভলিউমটা মেজারমেন্ট করলে আমি বুঝতে পারবো? হ্যাঁ, এটা বাড়ালে বেশি হবে না বাড়ালে? আমি মনিটর লাইনটা আলাদা করব। আচ্ছা, তো মেন যে মনিটর, মানে স্টেজে যে মনিটর থাকবে না, ভোকাল মনিটর, ওই মনিটরটা আমি অক্স থেকেও করতে পারি বা কোনো গ্রুপ থেকেও করতে পারি। তো যেভাবে সিস্টেম যেভাবে সবাই করে, ওদিকে একটু ঘুরে বলো। তো এই সিস্টেম যার যেভাবে ইচ্ছা করে। এই মিক্সিং এর সিস্টেম হচ্ছে অনেক রকম ভাবে করা যায়, অক্স লাইন থেকেও করা যায় আর গ্রুপ লাইন থেকেও করা যায়, যে যেভাবে করে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটু সেটিংটা দেখিয়ে দিন লেক্সিকনের সেটিংটা এখানে দেখাচ্ছি। দেখুন, তো রিভার্ব কিভাবে সেট করছি না, রিভার্ব দেখুন এই যে পেজ সেটআপ, এখানে সিলেক্ট করলাম। এখানে হচ্ছে দেখা যাচ্ছে, স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখুন এখানে একটা লেখা আছে লার্জ প্লেট আর হচ্ছে মোনো ডিলে। আমি লার্জ প্লেট যেটা, এটা রিভার্বের জন্য রেখেছি। তো সেটিং কিভাবে করব, 1 নম্বরে আমার আছে লার্জ প্লেট। তো 1 নম্বরে যে আছে দেখুন এডিট এফেক্ট, এটা হচ্ছে পেজ সেটআপটা এন্টার করলাম, তাহলেই দেখুন আমার হচ্ছে ডিলে টাইম টোটাল সেটিংটা আসলো। আমি কতটা রাখবো, এইখান থেকে দেখুন তিনখানা ABC 3টে নব আছে। এই দেখুন এখানে ABC 3টে নব আছে। এই 3টে নব দিয়ে আমি কতটা লিমিট করতে পারবো সেটা বাড়িয়ে, যার মানে যেভাবে পোষায়, বা কেউ দেখে যে আমার এটা প্রয়োজন, কেউ বেশি ইউজ করে, কেউ কম ইউজ করে, তো সেটা নিজেদের মতো এটা প্রিসেট সেটিং করে নিতে হয়। তো এটা আমি এক্সিট করে বাইপাস করে দিচ্ছি। এরপরে আসতে হবে যে 2 নম্বরে দেখুন লেখা আছে মোনো ডিলে। এই যে 2 নম্বর আছে, এই পেজ সেটআপ থেকে ঘুরিয়ে, রোটারিটাকে ঘুরিয়ে আমি মোনো ডিলেতে এসে এন্টার করলাম। এন্টার করলেই এখানে আসছে দেখুন এডিট এফেক্টে গিয়ে আমি প্রেস করলাম। তো কতটা আমি সেট করবো, ডিলে টাইম করব, ফিডব্যাকটা কতটা সেট করব, হ্যাঁ টেম্পোটা কতটা সেট করব, সেভাবে এটা ডিলেটা সেটিং এভাবে। আচ্ছা, এখান থেকে ডিলেটা টোটাল সেটিং করে দেওয়া হবে। সেটিংটা হয়।
বাহ সুন্দর। আর এটা কি কাজে লাগছে? ড্রাইভের একটা ড্রাইভ র্যাক আছে, এটা টোটালটাই স্পিকার ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ সমস্ত কিছু মানে মেইনলি একটা সাউন্ডকে আমি লিমিট করে দিতে পারবো, এটা খুব সুবিধা রয়েছে। লিমিটও করতে পারবো। তো এটার হচ্ছে এএফএস আছে, যেটা আমার টোটাল ফিডব্যাক সাফিসিয়েন্সটা কাজ করবে, আর এর সাথে আমি মনিটরিং করতে পারবো আলাদা করে, ঠিক আছে, টোটাল আউটপুটটাকে আমি ভাগ করতে পারবো। আচ্ছা, আর এই টেস্ট চেক ইকুয়ালাইজারটা কি জন্য ইউজ করো? ইকুয়ালাইজারটা এটা আমাদের আউটপুটে অনেক কিছু কিছু জায়গায় অনেক ক্যামেরাম্যান আসে, আচ্ছা তো প্রত্যেকটা আলাদা আলাদা করে দিতে হয়, এদের জন্য আলাদা করে সব ডিআই বক্স দিয়ে করতে হয় এগুলো। আচ্ছা। সেক্ষেত্রে আমি এই যে সিস্টেমটা বানিয়ে রেখেছি, তো প্রত্যেকটা গেট আলাদা আলাদা ভাবে করা আছে, কারো যদি প্রত্যেকটা গেট আলাদা আলাদা পাস করা যাবে, পাস করা যাবে। তো কারো যদি কোনো একটা শর্ট হয়, অডিও যদি শর্ট হয়, এখানে কোনো কিছু অসুবিধা আমার হবে না। আচ্ছা তো সেখান থেকে তার ডিস্টার্বটা হবে, কিন্তু আমার কোনো ডিস্টার্ব হবে না, সেভাবে এই ক্রসওভারটা রেডি করা আছে। ঠিক আছে। আর তো বলতে চাইছি যে এই যে একটা 24 চ্যানেলের মিক্সার কেউ নিল, ওর সাথে মোটামুটি এইগুলো দিলে কি বেনিফিট আছে? মানে ধরুন বেনিফিট বলতে লেক্সিকন, কারণ 24 চ্যানেল এটা যে সাউন্ডক্রাফট আছে না, এতে আমি বলতে চাইছি ওটা তো বেস্ট, মানে না না বেস্ট না, এতে খুবই ভালো, ওটা ইউজ সেটা করা তো ভালোর কথা। আর একটা ব্যাপার হচ্ছে এর কোনো নিজস্ব প্রসেসর নেই, যেটা রিভার্ব বা আপনার ডিলে টাইম এতে সেট করা যাবে। আচ্ছা, AD3 হোক বা RB3 হোক, যে কোনো একটা মানে রিভার্বের জন্য আর ডিলের জন্য আমাকে একটা মেশিন নিতেই হবে। তো ফার্স্ট রিভার্বটা দেখানো। হ্যাঁ, রিভার্ব দেখাচ্ছি, দেখুন। হ্যালো, প্রথমে ড্রাই ভোকালটা দেখুন, অন করুন মাইক্রোফোনটা। হ্যালো হ্যাঁ, হ্যালো, এটা ড্রাই ভোকাল আসছে, হ্যাঁ এর সাথে দেখুন রিভার্ব। হ্যালো হ্যালো হ্যালো, একদম ক্লিয়ার, খুব সুন্দর, মনে হচ্ছে এটা মানে হলের মধ্যে আওয়াজ হচ্ছে। এটাই রিভার্ব। হ্যালো হ্যালো চেক, হ্যালো টেস্ট, হ্যাঁ, এটা একটা রিভার্ব হলো। হ্যালো হ্যালো টেস্ট, হ্যালো। আর একটু ভাষণ গলাটাকে, হ্যাঁ, না ভাসানোর জন্য ডিলে তো হয় না, তখন রিভার্ব দিতে হয়। আচ্ছা, রিভার্বটা বাড়ালে ভাসবে। হ্যাঁ, ভাসবে না, রিভার্ব বাড়ালে ওই যে বলে গায়করা যে আমার গলাটা তখন ভাসিয়ে দিত, তখন ওটা রিভার্বটাকে কোনটা বাড়াবো? রিভার্বটাকে বাড়াবো, তাই তো? হ্যালো এই যে হ্যালো কত হ্যালো হ্যালো চেক, ভেসে যাচ্ছে যে। হ্যালো টেস্ট, হ্যালো টেস্ট। তার মানে এখানটায় রাখলে কম ভাসছে, আমি যেটা ভলিউমটা যদি একটু বেশি করে বাড়িয়ে দিই তাহলে গানের টানের সাথে ওটা বাড়াতে হয়। তার মানে আমার এখানে সেটিং করা রয়েছে, হ্যাঁ, এখানে আমি জাস্ট দুটো নবেতে নিয়ে নিয়েছি, তাই তো? হ্যালো হ্যালো চেক। কেউ যদি আবার লং টাইম ডিলে চাই, তো সেখানে একটা সেটিং আমি করে রেখেছি, প্রিসেট। হ্যাঁ, লং টাইমটা একটু দেখান। হ্যাঁ, তো আচ্ছা বলছি, এর যে মানে সেটিং গুলো, এগুলো কি ল্যাপটপ দিয়ে করে রেখেছেন? না, ল্যাপটপ এগুলো ম্যানুয়াল, ডাইরেক্ট ম্যানুয়ালি, একটা ল্যাপটপ দিয়েও হবে, ম্যানুয়ালও সুইচ টিপও। আচ্ছা, আর বন্ধুদেরকে একটা জিনিস বলে দিচ্ছি যে এই ক্রসওভার বক্সটার, এই বাক্সটার পুরো সেটিং এর কিন্তু একটা ভিডিও আমাদের আগে দেয়া আছে। একটা ফিল্ডে প্রোগ্রাম হচ্ছিল, আপনারা চ্যানেল খুলে সার্চ করবেন, একটু ভিডিওসে গিয়ে দেখে নেবেন, সেখানে এই বক্সটার সাথে মিক্সারটার সাথে টোটাল কানেকশনের একটা ভিডিও আমরা কিন্তু করে রেখেছি, ঠিক আছে? হ্যালো 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 হ্যালো, একদম এটা লং ডিলে করা আছে, ঠিক আছে। কোনো কিছু গান যখন শেষের টানটা ধরা হয় না, তখন লং ডিলেটা যদি আমি প্রেস করে দিই, তো সেক্ষেত্রে গানটা আরো শুনতে ভালো লাগে। একটা গান গিয়ে দেখেন। না না দাদা, আমি গান চাই। গানের দাদা অনেক প্রোগ্রাম করে, কিন্তু গান গাইতে পারে না। গাইতে পারি না। হ্যালো ওটা অফ করে দিয়েছেন? হ্যালো হ্যালো চেক, হ্যালো চেক। আচ্ছা, এবারে সব ইফেক্টগুলো একবার দাও। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক। ঠিক আছে, একদম হেভি লাগছে, কিন্তু বলা মানে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা গান গায়, কিন্তু গান গাওয়া চলবে না, কপিরাইট দিয়ে দিবে। যেটা একটা অন্য ভালো মিক্সচার দিয়ে ডিজিটালের দিকে পরে আমরা দেখাবো। আচ্ছা, ডিজিটাল মিক্সার কি? ঠিক আছে, নেক্সট তাহলে আসছে, অবশ্যই আপনারা চ্যানেলে যুক্ত থাকবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।